হ্যালো বন্ধুরা, শুরু করছি আবার এক নতুন গল্প নিয়ে। ও আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আমি কখনো সেটা ঠিকভাবে বুঝিনি। সবসময় ভাবতাম ও তো আছেই, কোথাও যাবে না। ও প্রতিদিন আমাকে ফোন করতো, ছোট ছোট মেসেজ পাঠাতো, খেয়েছো, ঠিক আছো? আর আমি প্রতিবারই বলতাম এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। এই পরে কথাটা যে একদিন এত বড় হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। একদিন বিকেলে ও হঠাৎ বলল, আজ একটু দেখা করতে পারবে, খুব দরকার। ওর গলাটা একটু কেমন লাগছিল, কিন্তু আমি তখন বন্ধুর সাথে ছিলাম। আমি বললাম, আজ পারবো না, কাল দেখা হবে। ও কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর শুধু বলল, ঠিক আছে। সেদিন রাতে ঠিক 10:45 আমার ফোনটা বারবার বেজে উঠছিল। আমি স্ক্রিনে দেখলাম ওর নাম, একবার, দুবার, 5বার, 10বার। আমি দেখেও ফোনটা ধরিনি। ভাবলাম কাল তো দেখাই হবে, কিন্তু সেই কালটা আর কোনোদিন আসেনি। রাত 12টার দিকে একটা অজানা নাম্বার থেকে ফোন এলো। আমি রিসিভ করলাম। ওপাশ থেকে কেউ বলল, আপনি কি ওর পরিচিত? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার হাত পা কাঁপতে লাগলো, মাথা কাজ করছিল না। আমি দৌড়ে হাসপাতালে পৌঁছালাম। গিয়ে দেখি ও সাদা বিছানায় শুয়ে আছে, চোখ দুটো বন্ধ, একদম চুপচাপ। আমি ওর পাশে বসে পড়লাম। ডাক্তার আস্তে করে বলল, আমরা চেষ্টা করেছি, কিন্তু আমি কিছুই শুনতে পারছিলাম না। শুধু ওর ফোনটা হাতে নিলাম, স্ক্রিনে দেখলাম লাস্ট ডায়ালড 17 বার। শুধু আমার নাম। আমার বুকটা যেন ভেঙে যাচ্ছিল। আমি ওর হাতটা ধরে বললাম, একবার চোখ খুলে দেখ, আমি এসে গেছি। একবার বল, তুই রাগ করিসনি। কিন্তু ও আর কোনোদিন উত্তর দিল না। আজও মাঝে মাঝে রাতে ফোনটা হাতে নেই, ওর নামটা দেখি, কিন্তু এখন আর কোনো কল আসে না। শুধু একটা প্রশ্নই মাথায় ঘোরে, সেদিন যদি একটাবার ফোনটা ধরতাম। বন্ধুরা, আপনার কাছেও কি এমন কেউ আছে যার ফোন আপনি ইগনোর করেছেন? এখনই একটা কল করে নিন, হয়তো পরে আর সুযোগ পাবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।